নতুন ব্লগ শুরু হচ্ছে। আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন আমরা আবার আজকে চলে গেছিলাম মধ্যমগ্রাম। কিন্তু হ্যাঁ, আজকে বিরিয়ানির খোঁজে নয়, আজকে গেছি আমরা কম্বো পাড়াতে কম্বোর খোঁজে। কারণ সামনে পুজো, তো সবসময় যে বিরিয়ানি খাবো তা তো না, একটু অন্যরকমও সবসময় ভালো লাগে। সো আমরা আজকে মধ্যমগ্রামে যাচ্ছি অক্ষয়দার বিখ্যাত কম্বো পাড়াতে, যেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। উনি একজন ফুড ব্লগার নিজেও, এবং ওনার দোকান ওটা। তো সেখানেই আমরা যাব আজকে, আর দেখবো কিছু কম্বো ট্রাই করব। তো চলুন জার্নিটা আজকে স্টার্ট করা যাক। আমরা মধ্যমগ্রাম পৌঁছে গেছি। সো চলুন এবার কম্বো পাড়ার অ্যাকচুয়াল লোকেশনটা আপনাদের একটু বলে দিই, যাতে আপনারাও সহজে পৌঁছাতে পারেন এখানে। মধ্যমগ্রাম যে চৌমাথা আছে সেদিক থেকে যদি মধ্যমগ্রাম ব্রিজের দিকে এগোন, মধ্যমগ্রাম ব্রিজের ওপরে উঠবেন না, তার ঠিক বাঁ দিকে যে রাস্তাটা আছে সেটা ধরে সোজা চলে যাবেন স্টেশনের দিকে, এবং গেলে আপনার বাঁ হাতে একটা রাস্তা পড়বে খানিকটা যাওয়ার পরে, যার উপরে একটা বোর্ড দেখতে পারবেন, সেখানে লেখা আছে মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দির। এই রাস্তায় আপনাকে ঢুকে যেতে হবে, এবং আরও খানিকটা গেলেই বাঁ হাতেই আপনার পড়বে কম্বো পাড়া। তো চলুন, কম্বো পাড়ায় তো আমরা পৌঁছে গেলাম। এবার দেখা যাক কম্বো পাড়ায় এখন কি কি পাওয়া যাচ্ছে। কম্বো পাড়ায় এসে কিন্তু আমরা জানতে পারলাম এখানে আগে যে কম্বোগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো তো পাওয়া যাচ্ছে, যেমন বাসন্তী পোলাও, ফ্রাইড রাইসের কম্বোগুলো। হ্যাঁ, এদের কিন্তু প্রাইস লিস্টটা আমি দিয়ে দিচ্ছি সাইডে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও এখন নিউলি ইন্ট্রোডিউস হয়েছে পুজোতে বিরিয়ানি। হ্যাঁ, এখানেও কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে 70 টাকায় চিকেন চাপ। তো এই কম্বোটাও আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন। বাট হ্যাঁ, আজকে আমরা একেবারেই বিরিয়ানির তো মুডে নেই, আমরা নেব এখানকার পোলাও আর ফ্রাইড রাইসের কম্বো। আর এখানে কিন্তু ভেতরে বসে খাওয়ার জন্য একটা ছোটোখাটো বেশ ব্যবস্থা রয়েছে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর করে সাজানো। সো আমরা এখান থেকে কম্বো নিয়েছি, দুটো কম্বো নিয়েছি, চলুন দেখাবো আপনাদের। আর এই যে বাইরের থেকে কম্বো পাড়া। সো আমাদের এখন এই যে কম্বো নেওয়া হয়ে গেছে। সো এবার ব্যাক টু বাড়ি। তো আমরা নিয়ে চলে এসেছি কম্বো পাড়ার কম্বো। তো আমরা বেসিক্যালি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, আলুর দম, আর পোলাও, চিকেন কষা। তো এটা এখন আমরা আনবক্সিং করব, কেমন কি কোয়ান্টিটি কি দিয়েছে না দিয়েছে, কি প্রাইস, কেমন খেতে, সমস্তটাই জানাবো আপনাদেরকে। তো প্রথমে আমরা বাসন্তী পোলাওয়ের দিকে যাই। আর প্রথমে একটা কথা বলে রাখি, ওদের কম্বোটা দেওয়া হয় কাগজের বক্সে। সো 10 টাকা বেশি দিয়ে এইরকম কন্টেনারে ওরা প্রোভাইড করছে জিনিসটা। সো আমরা 10 টাকা বেশি দিয়েই আমরা কন্টেনারে নিয়েছি, কারণ এটা আপনাদের নিয়ে আসতেও সুবিধা, এবং কোয়ান্টিটিটা সামান্য হলেও বেশি হয়। সো ওই জন্য আমরা 10 টাকা দিয়ে আমরা কন্টেনারে প্যাক করি। আর কন্টেনারগুলোর মানে কোয়ান্টিটি কত আছে? এটা হচ্ছে গিয়ে 1000 ml, মানে 1 লিটারের কোয়ান্টিটি। সো প্রথমে ওপেন করছি আমরা বাসন্তী পোলাও। এই যে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি। আচ্ছা, বাসন্তী পোলাও বলতে আমরা যেটা বুঝি যে গোবিন্দভোগ চালের হয়, বাট এটা কিন্তু গোবিন্দভোগ চালের নয়, এটা একটু লং রেন টাইপের আছে চালটা, তারই পোলাও। কোয়ান্টিটিটা এবার দেখা যাক ঢেলে। গন্ধটা তো খুবই ভালোই বেরাচ্ছে, মোটামুটি খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর কিশমিশ, কাজু সবই দেখা যাচ্ছে, তেজপাতাও দেখা যাচ্ছে, যেমন মানে বাসন্তী পোলাও হয় নরমালি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এটা। এবার ঢেলে নিচ্ছি আমরা ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা দেখি কতটা কিরকম কি দিয়েছে। ফ্রাইড রাইসটা পুরো হোয়াইটিশ, সাদা ধবধবে রাইস। আর রাইসটা কিন্তু মানে সেমই মনে হয়, মানে সেম টাইপের রাইস দিয়েই ফ্রাইড রাইস আর পোলাওটা করা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, সেম রাইস। ফ্রাইড রাইসের রাইস আর পোলাওয়ের রাইসটা দুটোই সেম। তো মানে একদিকে পোলাও হয়েছে, সেই সেম রাইসই ফ্রাইড রাইস হয়েছে। এবং কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দিয়েছে এতে, যেহেতু কন্টেনারে নিয়েছি আমরা, কন্টেনার কিন্তু ভরেই দিয়েছে ফ্রাইড রাইসটাও। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে 10 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। 10 টাকা পে করতে হবে। তাহলে কি হচ্ছে, যেই কোয়ান্টিটিটা আপনাদের দেওয়া হবে একজনের জন্য ভালো মতন মানে সাফিসিয়েন্ট হয়ে, আমার মনে হয় যারা মানে একটু কম খায় তাদের আবার বেশিও হয়ে যাবে। হ্যাঁ, আর যারা পরিমাণ মতো খায় তাদের একদম ঠিকঠাক হবে। বাট আমার মনে হচ্ছে ফ্রাইড রাইসের পরিমাণটা বেশি দিয়েছে পোলাওয়ের তুলনায়, বিকজ এই যে এখন যেটা আছে এখন সেম, বাট এখানে কন্টেনারে এখনো রয়েছে। ফ্রাইড রাইসের মধ্যে মোটামুটি ভেজিস দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, কাজু আছে, আর তেজপাতা যেরকম দেওয়া থাকে সেরকমই। এই হচ্ছে ফ্রাইড রাইসের পরিমাণ। বাট দুটোই কম্বো, দুটোই সেম কন্টেনার, বাট দুটোর পরিমাণ কিন্তু ডিফারেন্ট এসছে, অনেক ডিফারেন্স দিয়েছে। বিকজ পোলাওয়ের পরিমাণ যা লাগছে তার থেকে প্রায় মানে 3 ভাগ যদি করা হয় বলা যায়, 3 ভাগের
2 ভাগ হচ্ছে পোলাও, আর 3 ভাগের 3 ভাগই হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ফ্রাইড রাইসের পরিমাণটা কিন্তু বেশি এবং পোলাওয়ের পরিমাণটা কিন্তু কম, যথেষ্ট মানে তুলনামূলক ফ্রাইড রাইসের থেকে। এটা কেন হলো বুঝলাম না, বিকজ দুটোই কন্টেনার দুটো কিন্তু কন্টেনার সেম। সেম, দুটোই 1000 ml এর কন্টেনার, বাট এটা কেন হলো বুঝতে পারলাম না। এবারে নেক্সট আইটেমটা বের করছি। হ্যাঁ, মানে এইগুলোর অ্যাকচুয়াল কম্বো কিসের সঙ্গে এবার সেগুলো বার করা হোক। তো এই যে So, ফার্স্ট কি খোলা হলো আমাদের? ফার্স্ট খোলা হচ্ছে আমাদের চিকেন কষা, আচ্ছা, যেটা মানে হচ্ছে গিয়ে পোলাওয়ের সঙ্গে কম্বো। কম্বোটা রয়েছে, একদম পুরো লাল লাল ঝাল ঝাল বলা যেতে পারে। 2 পিস চিকেন কষা আছে, তাই তো? 2 পিসই দিয়েছে। এবার খুলে ফেলছি আমরা আলুর দম। So, আলুর দমটা ঢালা যাক কেমন। সবগুলোই কিন্তু মানে তরকারিগুলো এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়েছে, প্যাকের মধ্যে। আলুর দমটা বেশ গ্রেভি গ্রেভি আছে মনে হচ্ছে, মাখা 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 মানে মাখা ঝোল ব্যাপারটা নেই, কিন্তু নেই। এইটাই ভালো লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফ্রাইড রাইসের সঙ্গে এটাই ভালো লাগে। এটাই অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দমের কম্বো, আর এই হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো। সো এই দুটো কম্বো আমরা এনেছি কম্বো পাড়া থেকে মধ্যমগ্রামে। আপনারা তো দেখলেন যে দুটো কম্বো আমরা নিয়ে নিয়েছি, ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম এবং পোলাওর সঙ্গে চিকেন কষা। তো চিকেন কষাটা কিরকম কি সাইজ দিয়েছে সেটাও দেখার একটা ব্যাপার আছে। সাইজগুলো ঠিক একটা এরকম দিয়েছে সলিড, এটা আর সলিড। সলিড, আর একটা দিয়ে হচ্ছে উইংসের পিস। সো এই হচ্ছে 2 পিস চিকেন, আর তার সঙ্গে লাল লাল ঝাল ঝাল কিনা জানি না, লাল লাল গ্রেভি। গ্রেভি। আর আলুর দমের যেটা দিয়েছে, কপিস আলু আছে। আলু তো বলেছে 4 পিস দেওয়া হবে, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, হ্যাঁ 4 পিসই আলু আছে। সাইজগুলো ঠিক এরকম সাইজ, মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে 1/4 আলু, মানে হিসেব মতন একটা বড় আলুকে যদি 4 ভাগ করা হয় সেই পুরো বড় আলুটাই রয়েছে এর মধ্যে। তো এইবারে কোয়ান্টিটি তো আপনাকে দেখালাম, এইবারে খাবার পাল। এবং দেখতে তো খুব সুন্দর লাগছে, যেটা জানিনি প্রথমে খাওয়ার আগে লোকের দেখাটা আগে প্রয়োজন, মানে কোনটা দেখতে সুন্দর। সো দেখতে তো দুটোই দুর্দান্ত লাগছে, এবং এখন এটা খাওয়ার পালা। খেতে কেমন? হ্যাঁ, এই যে আরেকজন এসে গেছেন খেতে, আমাদের সোনা। আমাদের সামনে এখন চলে এসেছে, এবার টেস্ট করা পালা। শুধু পোলাও কেমন খেতে হয় সেটা আগে দেখা যাক। নিয়ে নাও। পোলাওটা নর্মালি যেরকম আমরা খেয়ে অভ্যস্ত হই, বিয়ে বাড়িতে বলুন কিংবা কোনো পুজো বাড়িতে বলুন, অ্যাকচুয়ালি আমরা খেয়ে অভ্যস্ত গোবিন্দভোগ চালের পোলাও। বাট এইটা যেহেতু গোবিন্দভোগ চালের পোলাও নয়, পোলাওটা যথেষ্ট খেতে ভালো, বাট পোলাওটার টেস্টটা একটু অন্যরকম। যদি বলেন কীরকম, একটু হালকা, মানে কীরকম বলবো, হালকা নোনতা নোনতা টাইপের, মানে মিষ্টি ভাবটা কম। সুতরাং যারা মিষ্টি খেতে কম করে, মানে পোলাওয়ে মিষ্টিটা কম পছন্দ করে, তাদের জন্য ভালোই, তাদের জন্য খুব ভালো লাগবে। এবং পোলাওটা সত্যি খুব ভালো খেতে। হ্যাঁ, একটু ড্রাই লেগেছে আমার কাছে পোলাওটা। নর্মালি পোলাও এতটা ড্রাই হয় না, বিকজ এটায় হয়তো ঘিয়ের পরিমাণটা কম আছে, যে কারণে আমার একটু ড্রাই লেগেছে। সো এবারে ফ্রাইড রাইসটা দেখা যায়, রাইসটা টেস্ট করা পালা। এবং একটা জিনিস নজর করলাম, যেটা পোলাওয়ে কিশমিশ বা কাজুর পরিমাণ একদমই নেই বললে চলে। আচ্ছা, একদমই নেই বললে চলে। একটা দুটো মানে হাতে গোনা যাচ্ছে কিশমিশ, 3টে মতন কিশমিশ দেখতে পাচ্ছি। কাজু আমি একটাও দেখতে পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, ছোট ছোট ভাঙা ভাঙা কাজু আছে, বাট সেই তুলনায় ফ্রাইড রাইসে কিন্তু ভর্তি কিশমিশ রয়েছে এবং ভেজিস রয়েছে, এই যে দেখাই যাচ্ছে পুরো পরপর, এবং কাজু রয়েছে, ভাঙা কাজুই, গোটা কাজু সব মিক্স আছে, যে গোটা গোটা কাজু দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে। তুলনামূলক পোলাওয়ের থেকে ফ্রাইড রাইসে ভেজিস বলুন, কাজু বলুন, কিশমিশ বলুন, পরিমাণটা যথেষ্ট বেশি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে ভর্তি, মানে যেখানে চামচ লাগাচ্ছি সেখান দিয়েই বেরাচ্ছে, এই যে বুঝতে পারছেন। বাট সেই তুলনায় কিন্তু এখানে আমি একদমই পাইনি, হাতে গোনা 2-1টা কাজু কিশমিশ রয়েছে, জানি না কেন, যেটা হওয়া উচিত নয়। এবং এটা রাইসটা টেস্ট করার পালা, এখন টেস্ট করে দেখি কেমন লাগছে। হ্যালো, ওকে, শোনার তো ভালো লাগছে খেতে। এটা ভালো খেতে, এটা নো ডাউট ভালো খেতে, বিকজ এইটার মধ্যে আমি একটা ঘিয়ের ফ্লেভারও পাচ্ছি, এবং রাইসটা ড্রাই নয়, সেটা বোঝা যাচ্ছে, চকচক করছে, এবং তাতে ঘিয়ের ফ্লেভারটা আছে, যেটা মানে সেন্টেও পাওয়া যাচ্ছে। এবং দেখুন লবঙ্গ টবঙ্গ সবই দেওয়া আছে, সুন্দর, মানে তুলনামূলক খুব ভালো খেতে, যথেষ্ট, মানে নো ডাউট ভালো খেতে। এইবারে চলে আসছি আমাদের কম্বোসগুলো সঙ্গে খেয়ে কেমন লাগে। সো চিকেনটা দেখুন, আমি হাত দিয়েই দেখাই। চিকেনটা এই যে এরকম, সো চিকেনটা এরকম ভেঙে দেখি,
ভেঙে আসছে, এই ভেঙে আসছে, নরমই আছে। নরমই আছে। এই দেখো, টেস্ট কর পাপা। স্পাইসি হালকা, আচ্ছা। না না সত্যি চিকেনটা হালকা স্পাইসি আছে এবং ব্যালেন্স, হুম, মানে যথেষ্ট ব্যালেন্স, এবং চিকেনটা যথেষ্ট কুকড। একদম পারফেক্ট ওয়েতে। কারণ মোস্টলি এই সলিড পিসের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ড্রাই হয়ে যায়, এটা কিন্তু ড্রাই হয়নি। ও যখন ভাঙলো দেখেই বুঝতে পারলাম যে জিনিসটা ড্রাই না। গ্রেভিটা লাল লাল পুরো হ্যাঁ, থকা থকা যাকে বলে, থকথকে মানে গ্রেভি। যেটা হওয়া উচিত একদম পারফেক্ট। হুম, এবং এটার সঙ্গে দেখি বাসন্তী হ্যাঁ। পোলাও এবার অ্যাকচুয়াল কম্বোটা খেয়ে দেখা যায়। কম্বোটা খেয়ে দেখা যাক কেমন খেতে লাগে দুটো একসঙ্গে। হুম, চিকেনের সঙ্গে পোলাওটা খেলে ভালো লাগছে, বাট শুধু পোলাও যদি বলেন আমার একটু কম লেগেছে, বিকজ রাইসটা একটু ড্রাই এবং তার মধ্যে ড্রাই ফ্রুটটাও কম, মানে তুলনামূলক কম, এবং তাতে ঘিয়ের ফ্লেভারটা নেই বললেই চলে। কেন জানি না, কেন মানে এক্সপেক্টেড ছিল না এটা। এক্সপেক্টেড ছিল না, বিকজ পোলাও আমরা যেরকম খেয়ে অভ্যস্ত বা খাই নর্মালি, ঠিক একটু অফেন্ডেড লাগলো। আর বিশেষ করে কম্বো পাড়ার কিন্তু কম্বোস গুলোর মধ্যে এই বাসন্তী পোলাওয়ের কম্বোটাই মানে নামকরা নাম actually। করা একেবারে, কিন্তু স্টিল মানে এইটা এক্সপেক্টেড ছিল না। Expected ছিল না এতটা। হ্যাঁ। এবার চলুন ফ্রাইড রাইসের সঙ্গে হ্যাঁ। আলুর দমটা। এবার আমরা ভেবেছিলাম চিলি চিকেন নেবো এর সাথে, কারণ এর সঙ্গে আছে কম্বোতে চিলি চিকেনের কম্বো, কিন্তু কেসটা হয়েছে চিলি চিকেন শেষ হয়ে গেছিল, তাই জন্য আমরা আলুর দমটা So, নিয়েছি। আলুর দমের সঙ্গে ফ্রাইড রাইস যথেষ্ট ভালো লাগে। ভালো যায়, মানে যাকে বলে যায়। হ্যাঁ, সো দেখা যাক আলুগুলো কেমন কুকড হয়েছে। হ্যাঁ, আলুগুলো একদম এই যে পুরো ধরলেই, চামচ ধরলেই কেটে বেরিয়ে আসছে, হুম, এবং এর সঙ্গে রাইস দিয়ে রাইস। কম্বো। কম্বো। এটা তো বলার কিছুই নেই, তার কারণ রাইসটাই এত ভালো খেতে এবং আলুর দমটাও একদম ব্যালেন্সড, যাকে বলে মাখা মাখা, গায়ে গায়ে যাকে বলে, যার কারণে একদম খুব ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি এই এক্সপেক্টটা ছিল আমাদের বাসন্তী পোলাওয়ের হ্যাঁ, ওপরে, কিন্তু But সেটা একটু শিফট করে গেছে। shift করে গিয়ে আমাদের চলে এসেছে ফ্রাইড রাইসের উপরে। হ্যাঁ, আমরা এবার পুরো খাবার দাবারটা কমপ্লিট করি, হ্যাঁ, কমপ্লিট করার পরে পুরো ব্যাপারটা রিভিউ করে আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কি লাগলো, কিরকম না লাগলো, কিছু যদি খারাপ কম লেগে থাকে বেশি, সেটা আমরা হ্যাঁ। নিশ্চয়ই বলবো। সো চলুন। আর সঙ্গে আসছে এগুলোর প্রাইস ডিটেলস, যে এগুলো আমাদের কত পড়লো টোটাল। সো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, হুম, নিয়ে তারপরে আপনাদের সামনে আমরা আসছি, সঙ্গে থাকুন। সো আমাদের খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেছে, করে আমরা চলে এসেছি। সো এমনিতে তো যেটা মানে আগেই যখন খাবারটা আমরা বেড়েছিলাম বলেছিলাম যে পোলাওটার বিষয়, যে পোলাওটা একটু ড্রাই ছিল আর নোনতা নোনতা একটু মিষ্টির জায়গায়, আর যেরকম এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো লাগেনি সত্যি পোলাওটা, আমারও ভালো লাগেনি খাওয়ার পরে। কিন্তু হ্যাঁ, ফ্রাইড রাইসটা অবশ্যই খুব ভালো ছিল, হ্যাঁ একদম দারুণ ছিল। আর সঙ্গে তরকারিগুলো যে ছিল ওগুলো দুটোই খুব ভালো। আলুর দম যেমন সুন্দর খেতে, সেই রকম চিকেনটা অত্যাধিক ভালো, হ্যাঁ মানে যাকে বলা হয় একদম ফুল ব্যালেন্স। হ্যাঁ, তো মোটামুটি 4টে আইটেমের মধ্যে 3টে আইটেম নো ডাউট কোনো কথা হবে না, কোনো কথা হবে না। কিন্তু আমারও পার্সোনালি যেটা পোলাও একদম ড্রাই, প্রথম কথা। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুট তো নেই, আর ঘিয়ের কোনো ফ্লেভারই পাইনি, ঘিয়ের ফ্লেভার ঘিয়ের নেই। আর সব থেকে বড় কথা দুখানা সেম কম্বো, মানে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম আর চিকেনের সঙ্গে পোলাও, দুটোই সেম কম্বো, দুটোতেই সেম কন্টেনারে দেওয়া হয়েছে, বাট দুটোর পরিমাণ কিন্তু আলাদা আলাদা ছিল, মানে দেখেইছেন আপনারা যে দেখতেই পাচ্ছেন। ফ্রাইড ফ্রাইড রাইসের পরিমাণটা অনেকটা মানে আমার মতন খাওয়ার পরে আমার ছেলে খেয়ে নেবে, বাট পোলাওটা আমার একারই হবে না, এরকম একটা পরিমাণ ছিল। কিন্তু কেন বুঝতে পারলাম না, কিন্তু কন্টেনার কিন্তু দুটোই সেম, দুটোই 1000 ml এর কন্টেনার। এবং প্রাইসটা হচ্ছে গিয়ে নরমাল যেটা নিয়েছি আমরা কম্বো 2 পিস চিকেন দিয়ে পোলাও 70 টাকা, মানে কাগজের মানে বক্সে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু 10 টাকা বেশি দিয়েছি যার ফলে কন্টেনারে নিয়েছি, যেহেতু আনতে সুবিধা, এবং ওরাও বললো যে কন্টেনারে নিলে পরিমাণটা বেশি হবে, বাট সেটা আমরা কিন্তু মানে পোলাওতে পাইনি, যেটা নো ডাউট আমরা ফ্রাইড রাইসে পেয়েছি। আর ফ্রাইড রাইসের কম্বোটা ছিল হচ্ছে গিয়ে 4 পিস আলুর দম দিয়ে, ফ্রাইড রাইসের প্রাইস হচ্ছে গিয়ে 60 টাকা, যেটা আমরা 10 টাকা বাড়িয়ে 70 টাকা পড়েছে, টোটাল 150 টাকা আমাদের খরচা হচ্ছে 150 টাকা। সো 150 টাকা অনুযায়ী ঠিক আছে খাবার, বাট পোলাওটা আরেকটু
খুব দরকার ছিল, বিকজ আমাদের এক্সপেকটেশনটা আমরা কেন কিন্তু ছিল, পোলাওয়ের জন্যই ওইখানে গেছিলাম হ্যাঁ। অ্যাকচুয়ালি, আমরা কিন্তু ফ্রাইড রাইসের জন্য যাইনি, আমরা পোলাওয়ের জন্যই গেছিলাম গেছিলাম এবং বেশি মনে হলো- নাম করা ওটার জন্য। ওইটার জন্যই নাম করা হ্যাঁ। এবং মনে হলো কোনো একটা জায়গায় গিয়ে যে চলো পোলাও যখন নিচ্ছি তার সঙ্গে একটু ফ্রাইড রাইসও নিয়ে নিই। ফ্রাইড রাইস আমরা নর্মালি ভালোবেসেই হুম। থাকি সবাই, সো ওই জন্য ফ্রাইড রাইসটার সাথে নিয়ে নিয়েছি। সো এক্সপেকটেশনটা ছিল পোলাওয়ের উপর অ্যাকচুয়ালি, কিন্তু সেটা পাইনি এবং পরিমাণটাও কেন কম হলো সেটাও জানি না। এটা একটু বলবেন যে এরকমই পরিমাণ দেওয়া হয় নাকি হ্যাঁ মানে মানে- আর একটু বেশি হয় বা কিছু, এটা আমরা ঠিক জানি না, আমরা ফার্স্ট টাইম গেছি। গেছি ওটা। সো আর যিনি অক্ষয় আছেন ওই উনি নিজেও দোকানের, একজন হ্যাঁ ফুড food ব্লগার। blogger, so তুমি যদি আমাদের ভিডিওটা দেখো আমাদেরকে একটু জানিও, কারণ যে মুহূর্তে আমরা গেছিলাম তোমার দোকানে তুমি কিন্তু সেখানে প্রেজেন্ট ছিলে না, সো সেই জন্য ডাইরেক্টলি কথা বলা পসিবল হয়নি। সো তুমি একটু জানিও বা একটু দেখো ব্যাপারগুলো যে কম বেশি হচ্ছে কেন, কারণ নিজেই দেখছো একই কন্টেনার, হ্যাঁ, একই container, একই, বাট হ্যাঁ পরিমাণটা দুটো রাইসের একটু বেরোচ্ছে। কোয়ান্টিটি দুটোর আলাদা আসছে, সেটা কেন হয়েছে একটু জানালে ভালো হয়। আর এছাড়া একটা জিনিস বলে দিই, ওদের ওখানে কিন্তু শুধু যে মানে চিকেন আর এই আলুর দম এগুলোর সঙ্গে কম্বো আছে তা না, মটনের সঙ্গেও, মটন আছে এবং হাঁসের ডিম আছে হাঁসের ডিমের সঙ্গেও কম্বো আছে এবং দেখলাম অ্যাভেলেবেল। বিরিয়ানিও হচ্ছে। হ্যাঁ এখন ওখানে। কিন্তু বিরিয়ানিও ওরা ইন্ট্রোডিউস করেছে, আর বিরিয়ানির হাঁড়িটাও আমরা দেখিয়েছি আগেই আপনাদের শুরুতে, সো বেশ ভালোই, তার সঙ্গে চিকেন চাপও পাওয়া যাচ্ছে 70 টাকা, আই থিঙ্ক ওটা ওখানে ছিল, হ্যাঁ 70 টাকায় চিকেন চাপ। সো এটা পুজোতে নতুন লঞ্চ, সো অবশ্যই আপনারা কিন্তু মধ্যমগ্রামে যদি যান ট্রাই করবেন, অবশ্যই বেশ মানে ভালো, সবাই খাবারগুলো বিরিয়ানি কিন্তু তো খেয়েই অবশ্যই থাকেন ভালো। সব সময়, হ্যাঁ বাট একটু নতুনত্ব যদি কেউ কম্বোগুলো ট্রাই ট্রাই করুন। করতে চান, যে ফ্রাইড রাইস, চিকেন কষা বা চিলি চিকেন, হ্যাঁ কিংবা পোলাওয়ের সঙ্গে বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা বা মাটন, হ্যাঁ। সেরকম হলে অবশ্যই যাবেন কোথায়, কম্বো পাড়াতে। কম্বো পাড়াতে। তো এখানে আমরা ভিডিওটা এন্ড করছি হ্যাঁ এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সঙ্গে আর অবশ্যই একটা করে subscribe। সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ বিকজ সাবস্ক্রাইব যতক্ষণ না করছেন আমরা ঠিক এগিয়ে উঠতে পারছি না, হ্যাঁ আর আর- যতক্ষণ না এগোতে পারছি ততক্ষণ আপনাদের কাছে এরকম ধরনের কোনো ইনফরমেশন সঠিকভাবে আমরা সেইভাবে এফোর্টও দিয়ে উঠতে পারছি না। কারণ So, যত বেশি পরিমাণে অবশ্যই আমরা support টা চাইছি দরকার। করতে আরো বেশি, কিন্তু এই সাপোর্টটা আপনাদের খুবই দরকার। আমরা এখন 1000টা মানে ফার্স্ট যেটা মাইলস্টোন বলা যায় ইউটিউবে, যে 1000টা সাবস্ক্রাইবার, তার হ্যাঁ। খুব কাছাকাছি এসে গেছি। সো আপনাদের সাপোর্টের খুবই দরকার আমাদের, আপনারা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটাকে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বং কাপেল ভ্লগ। হ্যাঁ তো আমাদের এই কাপল ব্লগ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ কাপল ব্লগ নাম হতে পারে, কিন্তু মোস্টলি হচ্ছে আমরা ট্যুর আর ফুড দুরকম করে থাকি। হ্যাঁ সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই আর গুড নাইট। এখন এই যে চলে এসছে আমাদের সোনা, ও বলছে যথারীতি যে ও রেটিং দিতে চায় খাবারগুলোকে। তো তুমি পোলাওকে কত রেটিং দেবে বলো? পোলাও ওই যে ইয়েলো ইয়েলো রাইসটা যে খেলে পোলাও, ওটাকে শুধু রাইস থাকে তো আমি 10 আউট অফ 8 কি 7 এর আশপাশে দেব। আচ্ছা 8 কি 7? ওর কম্বোর সাথে হয় তাহলে হ্যাঁ চিকেন কষার কম্বো 10 আউট অফ 9। আচ্ছা আচ্ছা এবার তাহলে ফ্রাইড রাইসে চলে আসি। ফ্রাইড রাইস ফ্রাইড রাইসে শুধু রাইসটা খেলে কিন্তু বিভিন্ন 8 কি 9 এর আশপাশে। আচ্ছা আর আলুর দমের সাথে খেলে? আলুর দমের সাথে খেলে 10 আউট অফ 10, আর চিকেনের সাথেও খেলে 10 আউট অফ 10। আচ্ছা তাহলে ওরও কিন্তু ফ্রাইড রাইসটাই বেশি ভালো লেগেছে। আর কোয়ান্টিটিও অনেক বেশি ছিল ওই পোলাওয়ের থেকে, হুম। অনেক বেশি।